কি তুমি হারিয়ে গেছো? চোখটা মোছো, চোখটা মোছো, চোখ মোছো। চোখ মোছো। কি সমস্যা হয়েছে? তুমি হারিয়ে গেছো তো, তোমায় বাড়িতে দিয়ে আসতে হবে। অশোকনগরের কোথায় বাড়ি? অশোকনগরে বাড়ি তো, চলো তোমার ব্যবস্থা করে দেবো, অশোকনগরে নিয়ে যাব। তোমার ছেলের নাম কি? ছেলে মেয়ে আছে কেউ? হ্যাঁ, বুঝলাম না। কেঁদো না, নিয়ে যাব, চিন্তা নেই। ও মানে কিছু বলতে পারবা যে কোথায়? হাবড়া। এটা তোমার অশোকনগর যাবে না হাবড়া যাবে? কোন জায়গাটা? তোমার কোনো পাড়ার নাম জানো? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? কিছুই তো বুঝতে পারছি না দিদা, তুমি কি বলছো না বলছো। বাড়ি কোথায়, হাবড়ায় না অশোকনগরে? হাবড়া। তা হাবড়া তো এটা, হাবড়ার কোথায়? মাথায় কাজ করছে। আমার বাড়িতে কেউ আছে? কে কে আছে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না দিদা, কে আছে? কেউ ছেড়ে দিয়ে গেছে তোমাকে এখানে? ও, ছেড়ে দিয়ে গেছে এখানে। বাহ 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 বাহ। ছেলে মেয়ে ছেড়ে দিয়ে গেছে নাকি বউ, ছেলের বউরা ছেড়ে দিয়ে গেছে? ভালো কথা না, কান্না করছো কেন? সেটাই, কান্না করো না, কান্না করো না। বললাম খাবে কি? তুমি কিছু খেয়েছো? খাবে, ভাত খাবে, এনে দেবো। হ্যাঁ, খাবে? তুমি খাবে কিছু? এখানে বসো, এইখানে বসো, চিন্তা নেই। এই উপরে বসো, এখানে বসো। একটা আখের রস দাও তো দাদা। আচ্ছা, তোমার ছেলের নাম কি? রতন। রতন কি রায়? রতন রায়। তোমাকে কেউ দেখে না? ও, বউরা কেউ দেখে না? বউরা ছেড়ে দিয়ে গেছে এখানে? ও বাবা। তোমার বাড়ির পাড়া বলো, দেখছি তোমার বৌমারা কিরকম তোমায় থাকতে দেয় না। পাড়ার নাম বলো। দেখুন তো, কেউ চিনতে পারেন নাকি উনি যে পাড়ার নাম বলছে? গোয়ালবাটি, ফুলতলা, জয়গাছি। অশোকনগরে? অশোকনগরে কোন পাড়া, নাম কি? নামই দিয়ে গেছে এখানে, এই জন্যই রেখে গেছে, যে বলতে পারবে না। প্লাস্টিক প্যাটার্নের, মানে একটু 200 টাকা পড়বে। এটা 200 টাকা পড়বে বাবাই। দাদা ঠিক আছে এই কালারটা? দিদার একটা ঘটনা শুনে বোঝা গেল দিদার হয়তো একটু অ্যাড্রেস পাওয়া গেছে, আমরা এখনো শিওর নই। ওনার বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ওনার কথা হয়েছে মানিকতলা ভ্যান স্ট্যান্ডের এখানে ওনার বাড়ি। তো আমরা সবাই যাচ্ছি, দেখা যাক কি করা যায়। তারা মামা তো হচ্ছে এখন কি হয়েছে, আগে কোন বাড়ি সব জানি। এনাকে চেনেন? হ্যাঁ। কোথায় বাড়ি? নামো নামো। কি বলেছে উনি? ঠিকই বলেছে। আমি আসো দিদা, আসো। নামাও দিদাকে, নামাও। আমি তো রয়েছি। আমার ভয় কিসের? আসো। না না, আমি আছি তো। এটাকে চেনেন দাদা? তোমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করো? ফ্যান স্ট্যান্ডে বলে রাখছে। মানিকতলা ভ্যান আমাদের। তোমার বাড়ি কোথায়? না না, দিলীপের মা না। রতন রায় বলে কেউ আছে নাকি এখানে? দুটো ছেলে বলছে আমাকে, ওনাকে হাবড়া স্টেশনে প্রচুর কাজ দিলেন সকাল থেকে। ওনাকে বৌমাকে ওই দা, তোমার বাড়ি কি এদিকে? এইদিকে? চলুন, আপনি যেতে পারবেন? বাড়িতে যেতে পারবেন? চলো 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 চলো, তোমার বাড়ির দিকে চলো।
আসেন, আগে দেখি উনি সঠিক বলছেন কিনা। এই রাস্তায় না। এখন না তো নমস্কার বন্ধুরা, যে কথাটা বলার জন্য আমি এখন মানে ভিডিওতে আসলাম। তো আমরা দিদার জন্য চারিদিক ঘুরে বেড়াচ্ছি। অশোকনগরে, হাবড়ায় আমরা সব জায়গায় খুঁজেছি। অশোকনগরে ইভেন আমরা অশোকনগরে রয়েছি এই মুহূর্তে। অশোকনগরের আমরা মানিকনগর, মানিকতলা, পদ্মার পাড়, তারপরে ঘোষের খাটাল, এই সমস্ত এরিয়া রেল লাইনের সাইড দিয়ে পুরো আমরা চেষ্টা করলাম খোঁজার। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, লাইট জ্বালিয়ে ভিডিও করছি তোমাদের জন্য। তো এখন মেন সমস্যাটা হয়েছে, দিদা যেখানে যেখানে বলেছেন আমরা সব জায়গায় চেষ্টা করেছি। আমরা দিদাকে এখন অশোকনগর ওই রেল লাইনের ওখানে জিআরপি অফিস আছে ওখানে রেখে এসেছি। আর আমরা আগে খুঁজছি, এখনও আরেকটুও আমরা চেষ্টা করব, না হলে আমরা দেখছি কি করা যায়। আমাদের সাথে থাকুন। আমরা এই জায়গাটা কিছু জায়গা আছে দোকানে। দিদার জন্য এই নাইটিটা আমরা কিনে নিয়ে এসেছি। ঠিক আছে দিদা, এই নাইটিটা পরে নাও দিদা। দিদা, হ্যাঁ তোমার জল আবার কিনে দিচ্ছি, জলও কিনে দিচ্ছি। এমনি সারা রাত ওই জলে হবে না। নাইটিটা পুরো উল্টে যাচ্ছে নাকি? নাইটিটা বড় হয়ে গেছে নাকি? মানুষ অনুপাতে। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। আর এই যে দিদাকে লাস্ট পর্যন্ত আমরা ওনার বাড়ি না পেয়ে ওনাকে জিআরপি অফিসে ওনাকে দিতে এসেছি আমরা। খুব অবস্থা খারাপ ওনার, দেখি কি হয়। এখানে তো ভিডিও অ্যালাউড না, দেখি কি হয়। দুপুরবেলা ওনার বৌমা ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছেন। ঠিক আছে, তো আপনাদের মধ্যে যদি কেউ চেনেন তাহলে ওনাকে খবর দেবেন। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আজকে মানে কি বলবো, আমার খুব জানাতে খুব খারাপ লাগছে। দিদার জন্য আমরা কোনোভাবে কিছু ম্যানেজমেন্ট করতে পারলাম না, কারণ আমরা যেখানেই যাচ্ছি, যেখানে দিদা যেখানে যেখানে আমাদের অ্যাড্রেস বলেছেন সেখানে আমরা কোনোভাবেই তার অ্যাড্রেস খুঁজে পাইনি। আমরা বিভিন্ন জায়গায় গেছি, মানে অশোকনগর আর হাবড়া দুটো জায়গা আমরা একদম চষে ফেলেছি বলতে গেলে, কিন্তু তারপরেও আমরা দিদার কোনো ব্যবস্থা করতে পারিনি। তো যেহেতু রাত হয়ে গেছে, তো সেই জন্য সবার কথা অনুযায়ী আমরা কি করলাম, হাবড়া জিআরপির কাছে সবাই মিলে বলল যে অশোকনগরে প্রথমে আমরা খুঁজেছি, ওখানকার জিআরপির থেকে বলল যে এরকম হাবড়া জিআরপিতে তোমরা নিয়ে যাও, ওখানে থেকে যেহেতু ওনাকে পেয়েছো সেই জন্য হাবড়া জিআরপির কাছে তোমরা নিয়ে যাও। তো আমরা হাবড়া জিআরপির কাছে নিয়ে যাই। তো ওখানে গিয়ে আমরা এত মিসবিহেভ পাই হাবড়া জিআরপির কাছে, যে আমরা যেন কোনো অপরাধ করে ফেলেছি। ওনাকে নিয়ে প্রথম কথা বলছে যে ওখানে ওনাকে নিয়ে এসছো, এরা সবাই নাটকবাজ, এরকমই হয়। হ্যাঁ, ওনার অসুবিধাটা বোঝারই চেষ্টা করছে না কোনো কেউ। তো এত খারাপ লাগছিল, ওর সঙ্গে সঙ্গে আমাদেরকে আটকে রেখেছে যেন আমরাই অপরাধ করেছি দিদাকে এত রাত্রে একটা ব্যবস্থা করে দিয়ে, মানে রাত্রে ওনাদের কাছে নিয়ে এসে। তো ওনারা আমাদেরকে বলছেন যে তোমাদেরকে এখন ওনাকে বনগা নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা এই করেছো, তোমরাও অপরাধী। ঠিক আছে, মানে বিভিন্ন রকম কথা, মানে ওনারা এমনভাবে করছেন আমাদের সাথে, খুব মিসবিহেভ করেছেন হাবড়ার যারা জিআরপি অফিসের যারাই আছেন। ঠিক আছে, তো তারপরে যাই হোক আস্তে আস্তে মানে আমাদেরকে লাস্ট ট্রেন যখন আসবে তার 5টা মিনিট আগে ওনারা আমাদেরকে ছেড়ে দিয়েছেন একটা লিখিত নিয়ে। তো আমরা লিখিত দিয়ে মানে ব্যাপারটা আমরা ক্লোজ করে দিয়ে এসেছি। আর তোমাদের মধ্যে আমাদেরকে জানিও যে কিভাবে এর সলিউশন হয়। আমার একটু মানে অ্যাকচুয়ালি এত কিছু জানা নেই আইন সম্বন্ধে, যদি কিছু সলিউশন হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানিও। ঠিক আছে, কিছু ওনার সম্বন্ধে কিছু জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আর ভিডিওটা এতই শেয়ার করো যে ওনার যেই অবস্থা হয়েছে আজকে হাবড়া স্টেশনে, ওনার বৌমা ওনাকে মুখ বেঁধে ফেলে রেখে গেছেন। ঠিক আছে, বলবো এরকম মানুষজনকে একটা শাস্তির আওতায় আনতে হবে। আমরা চাই যে এর ছেলের আর এর বউয়ের, মানে এই দিদার ছেলের আর বউয়ের শাস্তি হোক। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর শেয়ার করে দিও। আর আমাদের কি ভুল হয়েছে কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। আমরাও বাড়ি ঢুকি, তোমরাও ভালো থেকো, গুড নাইট।